আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আমার আজকের ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর আমার লাউয়ের গাছ কতটুক বড় হইল আর কিভাবে যত্ন নিয়ার। লাউয়ের গাছ আমি 2G করিয়া দিমু, 1G অলরেডি করি লাইছি। আর আমার চ্যানেলে আগের বছর আছে দেয়া কিভাবে 1G করছি আর 2G করবো, আজকে কিভাবে করি আর শেয়ার করবো। এই তো দেখতে পারো আমার লাউয়ের গাছ। প্রথম যে লাউ গাছ লাগাইছিলাম এতটুকু বড় হয়েছে, যেহেতু অনেক লেটে এই গাছগুলো লাগাইছি। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হইয়া বড় হয়েছে আর ফুল ফুটা শুরু হয়ে গেছে। এই যে ফুল ফুটিছে। তো প্রথমেই দেখাই আর আমি 1G কিভাবে করছি। তো এই বড় টবের মাঝে এখানে 55 সেন্টিমিটার এই টব, এই টবের মাঝে প্রথমে 2টা লাউ গাছ দিছি। তারপরে দেখলাম যে ঘরের ভিতরে প্রচুর লাউয়ের গাছ রয়ে গেছে অবশিষ্ট। তারপরে সাইডে দিয়া এই একটা দিয়া দিছি। আর এগুলো অনেক লেটে লাগাইছিলাম, 20টাই চারা করছি। এই গাছগুলা অনেক সময় দেখা যায় গাছ মরে যায়, তো এই বছর অনেকগুলা 20টাকে চারা করছি। মাশাআল্লাহ এই বছর তেমন একটা গাছ মরছে না, তবে আস্তে আস্তে এগুলা বড় হয়েছে। যাই হোক, এই গাছ লাগানোর পরে মে মাসের মাঝামাঝি সময় এই গাছ লাগাইছি। তো এই গাছ লাগানোর পরে এখন পর্যন্ত আমি কোনো খাবার দিছি না। এখন জুন মাস, প্রায় এক মাস হয়ে গেছে, 4 উইকস হয়ে যায়। জুন মাসের 2য় সপ্তাহ এখন পর্যন্ত কোনো খাবার দিছি না। তো আজকে কিতা খাবার যেগুলো শেয়ার করবো আর 1G কীভাবে করছি এগুলো দেখাইলাই। 1G হইল এই যে গাছ, মেইন গাছের যদি এই মাথাটা ভাঙিয়া দিলাই এইখানের মাঝে, তাইলে তো 1G হয়ে যাব। আর এই যে দেখতে পারা বড় গাছের মাথা আমি ঘরের ভিতর যে সময় আসিল এই সময় এইখানের মাঝে ভাঙিয়া দিছিলাম। তো ভাঙিয়া দেওয়ার পরে এই যে লত আছে, এই লতটা বাইর হয়েছে। এটা হইল 2G, এটা হইল 1G করিয়া দিলাইছি, মাথা ভাঙিয়া দিছি। নতুন করে আগা বাইর হয়েছে। আগা বাইর হওয়ার পরে আর আমি আগা ভাঙছি না। এই যে উপর দিকে অনেক লম্বা হয়েছে, মাছা অনেক উপরে। তো দেখতে পারা এখানে আইছে এই লত, এইখান থেকে এতটুক লম্বা হয়েছে। তো এই আগাটা ভাঙ্গিয়া দিলে 2G হয়ে যাব। এই গাছের মাথা এখানের মাঝে যদি ভাঙ্গিয়া দেয় তাহলে 2G হয়ে যাব। তো 2G হওয়ার পরেও দেখতে পারা 2G কাট করার পরে এই যে নতুন করে সাইডে দিয়ে আরও আগা বাইরর, প্রতিটা ডালে ডালে আগা বাইর। আর এই যে একটা ডাল বাইরেছে, এই যে আর একটু লম্বা হয়ে গেছে। এটা 2G করার আগেও এটা 3G হয়ে যায়। তো এইখানে আমি এই আগা ভাঙ্গিয়া দিলাইমো। আর আমি প্রথমে মাছার উপরে ওঠার পরে বেশ লম্বা করছি গাছ, কারণ হইল মাছার উপর দিকে উঠার পরে প্রতিটা পাতায় পাতায় নতুন করিয়া আগা বাইরইব। এই কারণে আমি আর 2G করছি না আগে, যাতে হেলদি মজবুত গাছ হয়। তারপরে আমি 2G করবো। তো এখন দেখা যায় মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ লম্বা হয়েছে। এখন আমি 2G করি আর এই গাছের আগা এখানে আমি ভাঙ্গিয়া দিলাম এখন। আর 2G করার পরে কিতা খাবার দিম এগুলো শেয়ার করবো। এখন আমি এই গাছের আগা ভাঙ্গিয়া দিয়ার, দেখতে পাচ্ছেন আমার গাছ বেশ লম্বা হয়েছে। এখন এইখানের মাঝে এই আগা এখানে ভাঙ্গিয়ে দিয়ার, এই আগা এখানে এইটা হইল 2G। এখন কাটি লাইছি, এখন 2G হয়ে গেছে। তো 2G করার পরে এই যে ফাতার সাইডে দিয়ে এই যে নতুন করে বাইন বা লত বাইরর, এগুলা যদি বাইর হয় তাহলে তার 3G। তো আমি এই বছর চিন্তা করি আর গাছের মাঝে 3G করতাম না, 2G পর্যন্ত থাকবো। অনেক সময় দেখা যায় ফটের মাঝে গাছ রোপণ করলে 3G 4G করলে দেখা যায় যে তেমন একটা হেলদি অন্য গাছ। তো এই বছর আমি সেই এয়ারপোর্টের মাঝে যেহেতু সবগুলা গাছ রোপণ করছি, এগুলারে 2G পর্যন্ত করবো, 3G আর করতাম না। এখন যে 2G করছি, করার পরে এই যে দেখতে পারা সাইডে দিয়ে একটা লত বাইরর, এই লত এখন 3G। এই মাথা কাটিয়া দিলে এই লতের মাথা কাটলে 3G হয়ে যাব। তো আমি আর চাই আর নাই, এখান থেকে লাউ বাইর হইব। গার্ডেনে যতটা গাছ আছে সবগুলার মাথা আসলে আমি কাটতাম না। সবগুলার মাথা কাটলে দেখা যায় প্রচুর ফিমেল ফুল হয়, প্রচুর লাউ বাইর হয়, আর মেল ফুল থাকে না, পরাগায়ন করতে অসুবিধা হয়। এই কারণে আমি মাঝে মাঝে কয়েকটা গাছে 2G করবো, কয়েকটা গাছ আর করতাম না।
যাতে ফিমেল ফুল এবং মেল ফুল দুইটাও আমি পাই। এই কারণে এখন যেহেতু করছি আমি 2G কাট করছি, গাছের কিছু খাবারের দরকার হয় তখন কিতা খাবার দিয়ার এগুলা শেয়ার করবো। এই যে পটের পাশে কিছু পিঁপড়া দেখা যায়, আর এগুলা যাতে না হয় আমি কিতা মেডিসিন ইউজ করে এগুলা শেয়ার করবো। তো এখন দেখাই আমি গাছের গোড়ার মাঝে কিতা খাবার দিয়ার আর কিভাবে যত্ন নেওয়ার। 1G অথবা 2G কাট হলেই হয় না, গাছের গোড়ার মাঝে খাবার দিতে হয়। যেহেতু নর্মালি প্রসেসে তারা বড় হয়, আর হঠাৎ করে যদি মাথা ভাঙ্গিয়া দেওয়া হয় তাহলে এক্সট্রা আরও কিছু খাবারের দরকার হয়। তো খাবারগুলা দিয়া দিব। আর এই যে নিচের দিকে গোড়ার দিকে পাতা আছে, সবসময় এগুলো আমি ফালাই দিই। এগুলা পুরাতন পাতা, এগুলার কোনো কাজে লাগে না। গাছের গোড়ার মাঝে যে অন্য কোনো ধরনের ভেজিটেবল প্লান্ট বা যে কোনো গাছ থাকে এগুলো আমি উঠাইয়া ফেলাই। এই গাছেরও কাটিলাই। গুড়িটা একটু পরিষ্কার হইল, আর এখানের মাঝে দেখা যাইব সূর্যের আলোটা হইয়া পড়ে। এখন আমি যে কাজ করি আর গাছের চারিদিকের মাটি একটু কুড়িয়া নিয়ার। এই যে আমি কিছু আলুর বাকল এগুলা দিয়া দিছিলাম নিচের দিকে ফসিয়া সার হইবার লাগি, এগুলোও থাকবো। এখন আমি এখান থেকে কিছু মাটি সরাইলাই, এখান থেকে কিছু মাটি সরাইন পরে আমি নিচের দিকে কিছু প্লান্ট ফুড দিয়ার কিতা দিম ওগুলো শেয়ার করবো। দেখতে থাকুক, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের পাশে থাকবা। নিচের দিকে দেওয়ার কারণ হইল নিচের দিকে শিকড়গুলা থাকে, শিকড় এই ভিটামিন যা দিমু প্লান্ট ফুড দিমু এগুলা টানিয়ে নিব। উপর দিকে দিলে তেমন একটা কাজে আইতো নাই, নিচের দিকে দেওয়াটাই আমার মনে হয় বালা। তো আমি সবসময় এরকম করি। এই যে দেখা যায় শিকড় বাইরের সাদা সাদা শিকড় দেখা যায়, তো ওই শিকড়গুলা টানিয়ে নিব সব ধরনের প্লান্ট ফুড যা দিমু আমি। প্রথমেই দিয়ার আমি ফিশ, ব্লাড অ্যান্ড বোন এগুলো একটু দিয়ার সব দিকে ছিটাইয়া। দিয়ার আমি চিকেন মেনুর ফুল হওয়া শুরু হয়েছে, এখন লাউ ধরা শুরু হইব। তো এই সময়টাতে এই সব খাবার দিলে গাছ দ্রুত বড় হয়, হেলদি হয়। এখন দিয়ার এগশেল এগুলো দইয়া শুকাইয়া রাখছি, এভাবে ভাঙ্গিয়া দিলেও হয় অথবা পাউডার করলেও হয়, যে যেভাবে পছন্দ করেন। এগুলো ফসি যায়, এভাবে ভাঙ্গিয়া দিলেও ফসি যায়, ফসিয়া সার হয়ে যায়। এখন দিব চায়ের পাতা। এই চায়ের পাতা নর্মালি আমরা খাই, যে চা খাই, চা খাওয়ার পরে এগুলো পাতা ফালাই দিই। তো আমি ফালাই না ফালাইয়া দইয়া শুকাইয়া এইভাবে রাখি দিই, আর গাছের সার হয়ে যায়, এগুলা কিনা লাগে না। তো ঘরের মাঝে আমরা অনেক কিছু যেগুলো উৎকৃষ্ট থাকে যেগুলো আমরা খাই না ফালাই দিই, এগুলো দিয়েও সার তৈরি করা যায়। এক্সট্রা মানি স্পেন্ড করা লাগে না, এগুলাই হয়ে যায়। তো বেশ কিছু দিয়া দিলাম। এখন আমি দিয়ার কিছু মাল্টিপারপাস কম্পোস্ট, আর যখন লাউ ধরা শুরু হইব তখন আমি কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার দিয়া দিব। অনেকটা স্টেপে দেওয়া লাগে, যেহেতু আমি পটের মাঝে রোপণ করি, তো অনেক ধরনের খাবার দেওয়া লাগে। এগুলোর মাঝে যা দিই ওগুলাই পায়, শুধু পটের মাঝে রোপণ করলে আমি যা খাবার দিই ওগুলো পাইব, গাছের গোড়ায় এক্সট্রা কোনো খাবার পায় না, এই কারণে অনেক কিছু দেওয়া লাগে। এখন উপর দিক থেকে যে মাটিগুলো উঠাইছিলাম এই মাটিগুলো আবার দিয়ার। এই মাটির মাঝেও সার মিশানো আছে, সব ধরনের সার, আলুর যে বাকল আছে, পটেটো পিল এগুলোও আছে এইখানের মাঝে। আর গাছের গোড়াটা একটু উঁচা করে এইভাবে মাটি দিয়ে দিয়ার, যেহেতু প্রচুর বৃষ্টি হয় তো বৃষ্টির পানি যাতে গাছের গোড়ার মাঝে এখানে জমা না থাকে। আর নিচের দিকে ছিদ্র করা আছে, আর উপর দিকটা যদি একটু উঁচা থাকে তাহলে দেখা যায় পানিগুলো নিচের এই সাইডে দিয়া থাকে,
আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, ড্রেন হয়ে যায়। তো সবসময় আমি একটু উঁচা রাখি। অনেকে জানতে চান কদুর গাছ মরি যায়, গুড়া ফসি যায়। তো আমি মনে করি এইভাবে যদি একটু উঁচা করে রাখা হয় গুড়াটা, মাটির মাঝেও রোপণ করোকা অথবা টবের উপর রোপণ করোকা, যে যেখানেই রোপণ করুন, গাছের এই গুঁড়াটা যদি একটু উঁচা থাকে মাটি দিয়ে, তাহলে দেখা যায় গাছের গুঁড়া ফসে না, নষ্ট হয় না অতিরিক্ত পানির কারণে। এই তো দিয়া দিলাম। তো এইভাবে আমি সবগুলা গাছের যত্ন নিব। আর এখন আরও কিছু জিনিস দেখাই, আর যেগুলা গাছের গোড়ার মাঝে দিতে পারবা। এই যে আছে মিরাকল গ্রো প্লান্ট ফুড, কীভাবে গাছের গোড়ার মাঝে দেওয়া হয় এখানের মাঝে ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে। যারা ভালো পাইন এগুলা ইউজ করতে পারবা। আমিও ইউজ করি মাঝে মাঝে, প্রতি সপ্তাহে একবার। যেহেতু এখন ফুল হওয়া শুরু হয়েছে, এই যে প্লান্ট ফুড আছে, লিকুইড প্লান্ট ফুড, এগুলা ইউজ করা যায়, ইউজ করতে পারবা বুস্ট করার লাগি গাছ। কিভাবে ইউজ করা হয় এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর একটা দেখাই, আর এই যে প্লান্ট ফুড আছে এগুলো ইউজ করা যায়, যে যেটা পছন্দ করেন ইউজ করতে পারবা, সপ্তাহে একবার এগুলো ইউজ করতে পারবা। তবে আমি নর্মালি যে জিনিস ইউজ করি এগুলোও ইউজ করি। আমার ঘরে তৈরি করা এই যে সার, এগুলো ইউজ করি সবসময়ই, যতটা সম্ভব আমি ইউজ করি। বেশি গাছ থাকলে আবার সব গাছে একসাথে দেওয়া হয় না, মাঝে মাঝে ইউজ করি। তো এখানে হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার। রাইস ওয়াটার বলতে আমরা যে চাল দই রাইস ওয়াশ করি, যে সময় আমরা রান্না করি, এই পানিগুলো আমি রাখি দিই একটা বাকেটের মাঝে গাছের গোড়া দেওয়ার লাগি। যে সময় দরকার মনে হয় এই সময় দিই। তবে গাছের গোড়ার মাঝে এই যে মাটি যদি বেশি ভিজা থাকে তাহলে দেই না। যে সময় ড্রাই মনে হইব গাছের গোড়া, তখন আমি ইউজ করি। ফিশ ব্লাড অ্যান্ড বোন বলতে মাছ যে রান্না করি, এই মাছ ওয়াশ করার সময় কাটার পরে যে রক্ত বাইর হয়, ব্লাড বাইর হয়, এগুলো আমি ওয়াশ করি রাখি দেই একটা বাকেটের মাঝে জমাইয়া। আর মাছের নাড়ি বড়ি যা আছে ভিতরের অংশ অথবা যে অংশ আমরা খাই না, এই অংশগুলো আমি গাছের গোড়ার মাঝে দিই। এই অংশগুলো দেওয়ার আরেকটা কারণ হইল গাছ খুবই হেলদি থাকে, মজবুত হয় আর প্রচুর পরিমাণে ভেজিটেবল হয়। আর এগুলা দেওয়ার নিয়ম হইল আমি যেভাবে দেই, আমি দেখাই। আর এখন একটু গর্ত করি গাছের গোড়াতে, একটু সরাইয়া এইভাবে গর্ত করিয়া এই জিনিসটা এইভাবে দিয়ে আবার কাভার করে দিই। আর উপরে যদি দিয়া দেয় তাহলে পোকামাকড় আক্রমণ করে, আবার স্কুরুল আয়, বিড়াল সব কিছু আইয়া এগুলা গাছের গোড়া নষ্ট করিলায়। তো আমি এইভাবে মাটির নিচে এইভাবে দিয়া দিই। তারপরে এই যে পানি আছে, পানিগুলা দেই প্রতিদিনই, চাইলে দিতে পারবা। যদি গাছের গোড়াটা যদি ড্রাই থাকে তাহলে প্রতিদিন দিতে পারবা, এটা অর্গানিক, কোনো অসুবিধা হয় না। তবে মাটি যদি একটু ভিজা ভিজা থাকে না দেওয়াটাই ভালো। তো আমি অল্প দিয়ার, মাটি আমার ভিজা ভিজা, তো আমি জাস্ট অল্প একটু দিয়ার। আর আগে যে দেখাইলাম ভেজিটেবল, এই যে প্লান্ট ফুড যেগুলো, এগুলো সপ্তাহে একবার দেওয়া হয়। আর আমি যেগুলো দিই এটা প্রতিদিন দিতাম পারি, কোনো অসুবিধা হয় না। তবে এগুলা দেওয়ার আগে আমি আগে চেক করি মাটিগুলা ড্রাই আসেনি। ড্রাই থাকলে দেই, যদি ভিজা থাকে তাহলে দেই না। তো আর একটা জিনিস দেখাইছিলাম যে ফিফরা আন্ট যাতে না এত কিতা ইউজ করি, এটা আন্ট কিলার আছে, আন্ট কিলার ইউজ করি। বাচ্চাদের হাতের কাছ থেকে সরাইয়া রাখবা সবসময়। এই যে আছে পাউডারগুলা এখানের মাঝে আন্ট। আর তো আগে আমি দিছি না, জাস্ট একটু দেখাইবার লাগি দিয়া। এইভাবে যদি ছিটাইয়া দেওয়া হয় তাহলে কোনো পিঁপড়া আইতো না। আর মাটি যে আছে নিচের দিকে, মাটির মাঝে এইভাবে দিয়া দিলে আর কোনো পিঁপড়া আইতো না। তো দেখতে পারলাম কীভাবে আমি লাউ গাছের 2G কাটিং করলাম। 2G কাটিং করার পরে গাছ পোস্ট করার লাগে কিতা আমি খাবার ইউজ করলাম, গাছ যাতে বড় হয়, বেশি করে ফুল হয়, গাছ হেলদি থাকে আর বড় হয়, প্রচুর পরিমাণে লাউ হয়। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।